সুপ্রভাত, নমস্কার। আমি ডক্টর সুরজিৎ কুমার ধর, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে সরাসরি আজকের বিষয় সাংস্কৃতিক সমন্বয়, কালচারাল অ্যাসিমিলেশন। ধন্যবাদ জানাই আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় সচিব, শুভেচ্ছা জানাই আমাদের মাননীয় সম্পাদক এবং বিভিন্ন ধরনের আমাদের একাডেমিক কাউন্সিলের সঙ্গে যুক্ত যে সমস্ত আধিকারিক এবং কর্মীরা রয়েছেন সবাইকে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে। তোমরা লক্ষ্য রাখো সাংস্কৃতিক সমন্বয়, দ্বাদশ শ্রেণীর সেমিস্টারের দ্বিতীয় অধ্যায়। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আমাদের আজকে দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক সমন্বয় বা কালচারাল অ্যাসিমিলেশন বিষয়ে আলোচনা করব। जैसे तिल में तेल है, यूं कि चकमक में आग, तेरा साईं तुझ में है, तू जाग सके तो जाग। আবার তোমাদের জন্য বলছি, जैसे तिल में तेल है, यूं चकमक में आग, तेरा साईं तुझ में है, तू जाग सके तो जाग। এই হচ্ছে আমাদের সাংস্কৃতিক সমন্বয়বাদ। এটি আমাদের সন্ত কবিরের লেখা। তিলের মধ্যে যেমন তেল থাকে, চকমকি পাথরের মধ্যে যেরকম আগুন থাকে, আমার তোমার প্রত্যেকের মধ্যে সাঁই, হরি, আল্লাহ, ঈশ্বর রয়েছেন। আমাদের যদি ভক্তি করে তাকে ডাকার মতো ক্ষমতা থাকে, তিনি নিশ্চয় আমাদের ডাকে সাড়া দেবেন। শুরু হচ্ছে সাংস্কৃতিক সমন্বয়বাদ, কালচারাল অ্যাসিমিলেশন। ভারতবর্ষ বহুধা সংস্কৃতির এবং সেই বহুধা সংস্কৃতির মধ্যে রয়েছে সমন্বয়ের প্রয়াস। আমরা দেখো, আমাদের এখানে লিখেছি যে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি এবং যে জীবনধারা রয়েছে, আমাদের যে ধর্মীয় চিন্তা ভাবনা রয়েছে এবং সেখানে যে বস্তুবাদী পরিবর্তন রয়েছে, সমাজ এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে, এবং এই পরিবর্তনের ইতিহাস কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। আমরা দেখতে পাই আমাদের ভারতবর্ষে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আজীবিক মতবাদ এবং সেই ঘরানা থেকে আস্তে আস্তে আমাদের ভারতবর্ষে ইসলামিক সংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছে। ভারতীয় সংস্কৃতিতে একটা সংঘাত, অভিঘাতের জায়গায় এসে পৌঁছেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই নতুন সভ্যতা সংস্কৃতি, ইন্দো সারাসেনীয়, ইন্দো ইসলামিক সংস্কৃতি, তার সঙ্গে ভারতীয় সংস্কৃতিকে মেলবন্ধন ঘটানোর জায়গা থেকেই উঠে এসেছিল ভক্তিবাদ এবং সুফিবাদ। আমি যার জন্য শুরু করলাম সাংস্কৃতিক সমন্বয়, মিলে সুর তুমহারা হামারা। আমি তাকে নির্বিকার, তাকে নিরাকার, তাকে সাকার হিসেবে কল্পনা করতে পারি, কিন্তু অন্তঃস্থল থেকে যদি তাকে ডাকা হয়, তিনি অবশ্যই শিষ্যের, ভক্তের ডাকে সাড়া দেন। আমাদের ভারতবর্ষের দক্ষিণ ভারতে শুরু হলো ভক্তিবাদ, উত্তর ভারতে এবং উত্তর পশ্চিম অঞ্চলে আমরা ভক্তিবাদকে দেখলাম, এবং ভারতবর্ষের একেবারে উত্তর অংশে আমরা দেখলাম সুফিবাদকে। সংস্কৃতির মেলবন্ধন ঘটল। আমরা প্রথমে আসছি ভক্তিবাদ। দেখো, এখানে বলা হচ্ছে মিনিং অফ দ্য টার্ম ভক্তি। ভক্তি শব্দের কিভাবে উৎপত্তি হচ্ছে, ভক্তি শব্দের লক্ষ্য এবং আদর্শ, ভক্তির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, কেন এই ভক্তিবাদ আসলো, ভক্তিবাদের যে উদ্ভব সে বিষয়ে যে বিতর্ক রয়েছে এবং ভক্তির বিষয়ে বিভিন্ন ধরনের যে ধারা বা ঘরানাগুলো রয়েছে সেগুলো। আমরা প্রথমে ভক্তিবাদ, ভক্তি ভজ ধাতুর তি প্রত্যয় করে হয়েছে। ভজ ধাতুর তি প্রত্যয় আমরা ভসুন্দী শিলালিপিতে জানি, অত্যন্ত প্রাচীন একটি শিলালিপি, যেখানে ভক্তি শব্দের ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে? পত্রম পুষ্পম তৈয়ম जो मे भक्ता प्रयच्छति
তৎ অহম ভোক্তুম অপহৃতম। আবার বলছি, পত্রম পুষ্পম তৈয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি তৎ অহম ভোক্তুম অপহৃতম। পত্র মানে পাতা, পুষ্পম মানে ফুল, তৈয়ম মানে সুগন্ধি দ্রব্য, অন্যান্য উপকরণ, যো মে ভক্তা প্রযচ্ছতি, যো মানে যে, মে মানে আমাকে, ভক্তা মানে ভক্ত বা ভক্তরা, প্রযচ্ছতি প্রদান করে থাকেন, তৎ সেটা, অহম মানে আমি, ভক্তুম ভক্তি সহকারে, অপহৃতম গ্রহণ করে থাকি। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে এখানে ভক্তি প্রধান কথা, আত্মসমর্পণ প্রধান কথা, বাহ্যিক আড়ম্বর নয়, অন্তরের সূচি, অন্তর থেকে ঈশ্বরকে ডাকার যে প্রয়াস, সেখান থেকে কিন্তু আমাদের ভারতবর্ষে ভক্তিবাদকে আমরা পাচ্ছি। আমাদের এখানে ভগবতের যে ধারণা সেটি আলোচনা রয়েছে, ভগবতের উৎপত্তি রয়েছে, বৈষ্ণববাদের বিবর্তন রয়েছে এবং বৈষ্ণববাদের যে বিভিন্ন ধরনের মৌলিক নীতিগুলো রয়েছে এবং কেন বৈষ্ণব ধর্ম প্রসার ঘটল গুপ্ত পূর্ববর্তী যুগে এবং গুপ্ত পরবর্তী যুগে, সেই সম্পর্কে আলোচনা থাকবে। মনে রাখবে, যেহেতু তোমাদের পরীক্ষাটি বহু বিকল্প প্রশ্নের উপরে অর্থাৎ এমসিকিউ এর প্রশ্ন, অতএব আমাদের এই ভিডিওতে সেই জায়গাগুলোর উপরে তোমাদের জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে যেখান থেকে তোমরা বহু বিকল্প ছোট ছোট প্রশ্ন খুঁজে পাবে। যেমন ধরো ভক্তি, এই যে শব্দটা সংস্কৃত শব্দ, ভজ ধাতু ত্রিপ্রত্যয় নিষ্পন্ন করে হয়েছে, যার অর্থ হচ্ছে ভক্তি সহ আত্মসমর্পণ। আমরা এবারে দেখব যে এখানে বৈষ্ণব মত থেকে বিষ্ণুর উপাসক, সেখান থেকে কিন্তু বৈষ্ণব মতবাদ, আমাদের ভারতবর্ষে দুটো ঘরানা ট্রেন্ডের কথা বলেছি, একটি হচ্ছে বৈষ্ণব ঘরানা আর একটি হচ্ছে শৈব ঘরানা। বৈষ্ণব ঘরানার বিভিন্ন দিকগুলোকে তোমাদের এখানে তুলে ধরা হলো এবং শৈব ঘরানাতে আমরা দেখতে পাচ্ছি পশুপদ, শৈব পাশুপদ, এবং সেখান থেকে আমরা দক্ষিণ ভারতের তামিলনাড়ুর বিস্তীর্ণ অঞ্চলে নাইনার বা নায়নমার বহু বচনে তার আমরা উদ্ভব ব্যাপ্তি দেখতে পাই। শৈব সিদ্ধান্ত, যার আরেকটি নাম হচ্ছে তামিলনাড়ুতে তামিল শৈব, আগমন্ত শৈব, বীর শৈব, যাকে বলা হচ্ছে লিঙ্গায়ত। অতএব শৈব যে চিন্তা ভাবনা, সেই শৈব চিন্তা ভাবনাতে পাশুপদ, শৈব পাশুপদ, নাইনার, শৈব সিদ্ধান্ত বা তামিল শৈব, আগমন্ত শৈব, বীর শৈব, লিঙ্গায়তের কথা আমরা পেলাম। এই যে আমরা বৈষ্ণব মতবাদের কথা বলেছি, সেই বৈষ্ণব মতবাদে আমরা আলোভার গোষ্ঠীর কথা জানতে পারি, আটোবার যাদের আর এক নাম, সেখানে আমরা 12 জন সাধককে দেখতে পাচ্ছি যারা কিনা তামিলনাড়ু এবং সন্নিহিত অঞ্চলে বৈষ্ণব মতকে জনপ্রিয় করেছিলেন। সেই সমস্ত 12 জন সাধকের নাম পৈগৈ বা সরযোগী, ভূতাত্মা বা ভূতযোগী, পেই বা মহৎ যোগী, পেরিয়ারবার বা বিষ্ণুচিত্ত এবং কুলশেখর। তোমাদের এই নামগুলো সম্পর্কে অত্যন্ত নির্ভুলভাবে ধারণা থাকা দরকার। এই জন্য এখান থেকে যদি বলা হয় যে ভূতত্ত্ব বা ভূতাত্মা বা ভূতযোগীরা কোন সম্প্রদায়ের অন্তর্গত, তোমাদের অবশ্যই লিখতে হবে আলোভার সম্প্রদায় বা আটোবার সম্প্রদায়। তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে আলোভার সম্প্রদায়ে কতজন সাধকের নাম পাওয়া যায়? আমরা এখানে 12 জনের নাম পাচ্ছি। এই সাধকরা কোথাকার ছিলেন? এই সাধকরা ছিলেন তামিলনাড়ু। এবং সেখান থেকে কুলশেখর কোন মতবাদ প্রচার করেছিলেন? উত্তরটি হবে বৈষ্ণব মতবাদ, দক্ষিণ ভারতের ক্ষেত্রে, তামিলনাড়ুর ক্ষেত্রে।
এবারে আমরা আসছি, এখানে আমাদের 12 জনের সাধকের নাম শেষ হয়নি। তিরুমণি সাই বা ভক্তিসার, নম্মাম বা সকটক, মধুর কবি, অন্ডাল, গোডা, তন্দর ডিপ্পেরি, তিরুপ্পন, যোগী বাহান, তিরুমঙ্গই, পোড়ক্কল, এই 12 জন আমরা দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং তার বিস্তীর্ণ অঞ্চলে বিষ্ণু এবং তার যে চিন্তা ভাবনা, তার যে সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দিকগুলো, সেগুলোকে এই 12 জন সাধক এবং একজনের কথা এখানে রয়েছে যিনি হচ্ছেন অন্ডাল, মহিলা সাধিকা, যার হাত ধরে আমরা দক্ষিণ ভারতে বৈষ্ণব মতবাদকে প্রভাবিত হতে দেখি। আমরা দক্ষিণ ভারতের ক্ষেত্রে বিভিন্ন যে সাধক রয়েছেন ভক্তি মতবাদ প্রসারের ক্ষেত্রে, তার ধারণা দেওয়ার চেষ্টা করছি। এবং এখানে সাধকরা ছিলেন অন্ডাল, কারাইক্কাল, আম্মায়ার, ইনি হচ্ছেন নাইনার সম্প্রদায়, শঙ্করাচার্য, রামানুজা এবং মাধবাচার্য। তোমরা দেখো এখানে ছবিতে আদি শঙ্করাচার্য এবং রামানুজের ছবি কিন্তু দেওয়া হয়েছে। খুব ভালো করে দেখো, যেহেতু তোমরা তোমাদের যে প্রশ্নগুলো পেয়েছো আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে সমস্ত গ্রন্থ রয়েছে, অনুমোদিত যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে, সেখানে ডায়াগ্রাম বেসড কোশ্চেন রয়েছে। সেই ডায়াগ্রাম বেসড কোশ্চেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশের নাম হচ্ছে ছবির মাধ্যমে চিহ্নিতকরণ। ছবির মাধ্যমে চিহ্নিতকরণ, ধরো এই ছবিটি দেওয়া হলো বা এই ছবিটি দেওয়া হলো, বা ধরো আমি তোমাদের জন্য বলছি এই ছবিটি দেওয়া হলো বা এই ছবিটি দেওয়া হলো, এবং ধরো এই ছবিটি দেওয়া হলো, সেই ছবিটি দিয়ে বলা হলো যে ছবিটি দেওয়া হয়েছে সেই ছবিটি হলো, অপশন দেওয়া হলো সন্ত কবি, দেওয়া হলো গুরু নানক দেব, দেওয়া হলো রামানুজ, দেওয়া হলো শঙ্করাচার্য। অবশ্যই যদি এই ছবিটি থাকে তাহলে তোমাদেরকে ওখানে অপশনে উত্তর দিতে হবে এই ছবিটি হলো নানক দেবের। তো আমি তোমাদের যেটা আলোচনায় রাখছিলাম যে দক্ষিণ ভারতের যে ভক্তিবাদের প্রসার, সেই ভক্তিবাদের প্রসারে অন্ডালের ভূমিকা রয়েছে, কারাক্কাল, আম্মায়ার, শঙ্করাচার্য, রামানুজ, মাধবাচার্য, এদের কথা আমরা বলেছি এবং তোমাদের জন্য চিত্র দিয়ে দেওয়া হলো। সেই চিত্রের মধ্য দিয়ে তোমরা ধারণাটি পরিষ্কার করতে পারবে যে ইনারা সেই ধর্ম প্রচারক যারা ভক্তিবাদের মত আদর্শের কথা প্রচার করেছিলেন। অন্ডাল বা কারাক্কাল, আম্মায়ার দুজন হচ্ছেন মহিলা সাধিকা যারা দক্ষিণ ভারতে ভক্তিবাদকে প্রচার করেছিলেন। আমরা দেখতে পাবো উত্তর ভারতে ভক্তিবাদ আমরা ভাগ করে নিচ্ছি, দক্ষিণ ভারতে ভক্তিবাদ, উত্তর ভারতে ভক্তিবাদ, উত্তর পূর্ব ভারতে ভক্তিবাদ, উত্তর পশ্চিম ভারতে ভক্তিবাদ। এখন আমরা আলোচনা করছি একেবারে উত্তর ভারতে যে ভক্তিবাদ, সেখানে প্রচারকরা কবিরের নাম আমরা দেখছি, রামানন্দের নাম রয়েছে, গুরু নানকের নাম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বল্লভাচার্য, তুলসীদাস, দাদু দয়াল, মীরাবাই, এদের কথা আমরা দেখতে পাচ্ছি। তোমরা দেখো এখানে মীরাবাইয়ের ছবি রয়েছে, সাধু কবিরের ছবি রয়েছে এবং আমাদের গুরু নানক দেবের ছবি রয়েছে। আমি প্রথমেই শুরু করেছিলাম जैसे तिल में तेल है, यूं कि चकमाक में आग, तेरा साई तुझ में है, तू जाग सके जान। অর্থাৎ তিলের মধ্যে যেমন তেল থাকে
চকমকি পাথরের মধ্যে যেরকম আগুন থাকে, আমার তোমার প্রত্যেকের মধ্যে সাই বা ভগবান বা আল্লাহ বা ঈশ্বর রয়েছেন। আমাদের যদি ভক্তি ভরে তাকে আহ্বান করার ক্ষমতা থাকে, তাকে আত্মসমর্পণ, তার কাছে আত্মসমর্পণ করার ক্ষমতা থাকে, তাহলে নিশ্চয় তিনি ভক্তের ডাকে সাড়া দেন। এই কথাটি যিনি বলেছিলেন তিনি হচ্ছেন কবি, এবং কবি হিন্দি ভাষায় দুটি লাইনের যে কবিতা লিখেছিলেন তাকে বলা হয় দোহা। তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে, দোহার রচয়িতা হলেন, চারটি বিকল্প থাকবে, তার মধ্যে অবশ্যই কবি থাকবে, তোমরা অবশ্যই উত্তরটি দেবে কবি। দ্বিতীয় হচ্ছে, এখানে গুরু নানক দেবের কথা আছে। গুরু নানক দেব অবশ্যই শিখ ধর্মকে গোটা পৃথিবীতে প্রসারিত করেছিলেন। গুরুমুখী ভাষায় গুরু গ্রন্থ সাহিব, এবং সেখানেও কিন্তু আমরা কবিরের দোহার কিন্তু প্রভাব আমরা দেখতে পাই। গুরু নানক দেব তিনি গুরুমুখী ভাষায় গুরু গ্রন্থ সাহেব, শিখদের পবিত্র ধর্মগ্রন্থ বা আদি গ্রন্থ সাহেব, গুরু গ্রন্থ সাহেব গুরুমুখী ভাষায় লেখা, এবং এই নানক দেব তার শিষ্যদের জন্য একটি ধর্মীয় মন্ত্র দিয়ে গেলেন, ওয়াহে গুরু। ওয়াহে গুরু মানে হচ্ছে আমি সেই পরম গুরুকে শ্রদ্ধা করি, আমি সেই পরম গুরুকে সম্মান করি, আমি সেই পরম গুরুর কাছে নিজেকে সমর্পণ করি। আমরা দেখতে পাই গুরু নানক দেব তিনি যে শিখ ধর্মের প্রতিষ্ঠা করেছেন, সেখানে আমরা 10 জন শিখ গুরুর নাম পাচ্ছি। গুরু অঙ্গদ, গুরু অর্জুন, গুরু তেগ বাহাদুর, গুরু রামদাস, গুরু গোবিন্দ সিং হররায়, এবং আমরা দেখতে পাচ্ছি গুরু নানক লঙ্গরখানার কথা বলেছিলেন। ধনী দরিদ্র, দিনহীন, আমির ফকির, অর্থাৎ বড়লোক দরিদ্র, খেটে খাওয়া মানুষ, প্রত্যেকে এই লঙ্গরখানা অর্থাৎ সবার জন্য গুরু তার যে উপহার, তার যে খাদ্য সামগ্রী সবার জন্য সমানভাবে দিচ্ছেন। তার কাছে ধনী নির্ধনের কোনো তফাৎ নেই, তার কাছে কোনো ধর্ম, কোনো জাতের কোনো বালাই নেই। আমরা কবিরের জীবনের মধ্যে দেখতে পাই যে কবি হিন্দুদেরও ছিলেন না, মুসলমানদেরও ছিলেন না। কবির গত হওয়ার পর তার অনুচর শিষ্যদের মধ্যে একটা তীব্র বাগবিতণ্ডা হয়েছিল, যে কেউ চেয়েছিল কবিরকে দাহ করতে, কেউ চেয়েছিল গোরস্থানে কবরে দিতে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল কবিরের সাদা যে কাপড়টি দিয়ে শরীরটিকে ঢাকা হয়েছিল, সেটি যখন তুলে নেওয়া হলো, দেখা গেল সেখানে রাশি রাশি ফুল রয়েছে। বলার উদ্দেশ্য এটাই যে তারা তাদের জীবন দর্শন দিয়ে একথাই প্রমাণ করতে চেয়েছিলেন যে ভক্ত তার গুরুর কাছে আত্মসমর্পণ করবে, এমন ভাবে করবে যেন তার মন ফুলের মতো নিষ্পাপ হয়, ফুলের মতো যেন বিকশিত হয়। আমরা গুরু নানকের কথা বললাম, আমরা আরেকজনের কথা বলবো, সাধিকা কৃষ্ণ ভক্ত সান্ত মীরাবাইয়ের কথা বলবো। মীরাবাই কে ছিলেন? মীরাবাই রাজস্থান মেবারের মহারানার স্ত্রী ছিলেন, রাজস্থানের রাজমহিষী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও সংসার তাকে আবদ্ধ করতে পারেনি। তিনি কৃষ্ণকে তার পতি হিসেবে মেনে নিয়েছিলেন, কৃষ্ণকে তিনি তার আরাধ্য দেবতা বলে মেনে নিয়েছিলেন, নিজেকে সমর্পণ করে ফেলেছিলেন। তিনি একটা জিনিস বুঝতে পেরেছিলেন যে সেখানে অর্থের, সেখানে দাম্ভিকতার, সেখানে ক্ষমতা প্রতিপত্তির কোনো দাম নেই, যেখানে আমি আমার আরাধ্যকে আরাধনা করছি সেখানে সবকিছু বিলীন হয়ে যায়। এবং আজকে মীরার ভজন আমাদের ভারতবর্ষের
শাস্ত্রীয় সঙ্গীত বলো বা আমাদের উত্তর পূর্ব ভারতের মানুষের জীবনযাত্রায় একটা বিরাট বড় স্থান করে নিয়েছে সেই মীরার ভজন। আমরা এই ভক্তিবাদ সুফিবাদের দৌলতে আমরা পেয়েছি গজলের দেখা পেয়েছি, আমরা কাওয়ালি সঙ্গীতের দেখা পেয়েছি, অত্যন্ত উচ্চ মার্গের সঙ্গীত চর্চা। এবং মীরার যে ভজন, মীরার ভজন আজকে হিন্দুস্থানের অত্যন্ত জনপ্রিয় একটি সাধন সঙ্গীত। কি বলেছেন মীরা? সাধন করনা চাহিয়ে মন বা প্রীত করানা চায়, প্রেম লাগানা চাহিয়ে মন বা প্রীত করানা চায়। আমি আবার বলছি যে মীরার ভজন কেন আজকে আমাদের হিন্দুস্থানের মানুষের কাছে এত জনপ্রিয় একটা ভজন সঙ্গীত। সাধন করনা চাহিয়ে মন বা প্রীত করানা চায়, प्रेम लगाना चाहिए मन में, प्रीत कराना चाहिए। हरि पूजन से हरि मिलेगा। हरि विष्णु कृष्ण नारायण, ताके तुम जे नामेই ডাকো না কেন, আল্লাহ রাম রহিম কৃষ্ণ কালী, তিনি তো এক, তিনি তো সর্বভূতে বিরাজমান। তার সেই অস্তিত্বকে তো আমরা স্বীকার করি। আমরা এর আগে বলে গেলাম কবির এবং আমাদের নানক দেবের কথা। সন্ত কবি তিনি দোহা রচনা করেছেন, সেই দোহার প্রভাব আমরা নানক দেবের শিখ ধর্ম সম্প্রদায়ের কাছে অত্যন্ত জনপ্রিয় দুই লাইনের সহজ হিন্দি ভাষা। এবং আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে ভক্তিবাদ সুফিবাদের দৌলতে ভারতবর্ষে কিভাবে ভক্তিবাদ জনপ্রিয় হচ্ছে। আমরা যাচ্ছি পশ্চিম ভারতের ক্ষেত্রে ভক্তিবাদ, পশ্চিম ভারতের ক্ষেত্রে ভক্তিবাদ এবং সেখানকার যে গুরুত্বপূর্ণ সাধকরা রয়েছেন যারা ভক্তিবাদকে প্রচার করেছিলেন তাদের কথা আমরা দেখব। উত্তর পশ্চিম ভারত মানে আমরা অবশ্যই বুঝতে পারছি মহারাষ্ট্র, নাগপুর, কিছুটা গুজরাটের অংশ, এই অঞ্চলটাকে আমরা বলি উত্তর পশ্চিম ভারত। এবং এই উত্তর পশ্চিম ভারতবর্ষে আমরা দেখলাম জ্ঞানদেব বা জ্ঞানেশ্বর, নামদেবের কথা দেখলাম, একনাথের কথা দেখলাম, তুকারামের কথা দেখলাম। এবং এই সমস্ত সাধকেরা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে ভক্তি ধর্মকে অত্যন্ত জনপ্রিয় করেছেন। আমরা এবারে আলোচনা করছি শঙ্করাচার্যের কথা। অবশ্যই দক্ষিণ ভারত, শঙ্করাচার্যের সম্পর্কে আলোচনা মানে আমরা অবশ্যই বলবো অষ্টম শতকে শেষের দিকে অথবা নবম শতকের শুরুতে শঙ্করাচার্য কেরলে জন্ম নিলেন। শঙ্করাচার্য কেরলে জন্ম নিলেন। He was the interpreter of Vedic philosophy and the interpretation was universally accepted by all devotees. তিনি কি করলেন? তিনি বৈদিক দর্শন এবং বৈদিক দর্শনের বিভিন্ন ব্যাখ্যা গোটা পৃথিবীতে জনপ্রিয় করলেন। তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম কমেন্টারিজ অন ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্রের উপরে তিনি ভাষ্য লিখলেন। গীতা ভাষ্য, গীতার উপরে তিনি ব্যাখ্যা দিলেন। বিবেক চূড়ামণি, এই যে গ্রন্থগুলোর নাম বললাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানবে তোমাদের উচ্চ মাধ্যমিক যে সেমিস্টার পরীক্ষা রয়েছে সেখানে প্রশ্ন থাকতে পারে বিবেক চূড়ামণি গ্রন্থটি রচনা করেছিলেন। অপশন থাকবে, অবশ্যই সেই অপশনের মধ্যে সঠিক নামটি থাকবে শঙ্করাচার্য। তোমাদেরকে সঠিক উত্তর হিসেবে শঙ্করাচার্যের নাম বেছে নিতে হবে। আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত বা অনুমোদিত যে সমস্ত বইগুলোকে বাজারে তোমরা দেখতে পাচ্ছ সেখানে অনেক বিস্তৃত আলোচনা রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে তার সার অংশটুকু এমসিকিউ গুরুত্বপূর্ণ ছোট ছোট প্রশ্নকে তোমাদের বাছাই করতে হবে। আমি তার জন্য এখানে শঙ্করাচার্য সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে আলোচনা করে দিয়েছি। এখানে তার লেখা ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য, গীতার ভাষ্য এবং বিবেক চূড়ামণি গ্রন্থের কথা তুলে ধরা হলো। এবার দেখো রামানুজ, রামানুজের সময়কাল দেওয়া আছে। তার যে মতবাদ তাকে বলা হয় বিশিষ্ট দ্বৈতবাদ। তিনি কি কি লিখেছিলেন? শ্রীভাষ্য লিখেছিলেন, তিনি গীতা ভাষ্য লিখেছিলেন, বেদান্ত সংগ্রহ লিখেছিলেন,
মানে হচ্ছে বেদান্ত বিষয়ে যা কিছু লেখা আছে তার সংগ্রহ সার, অর্থাৎ কালেকশন। এই হচ্ছে রামানুজের উপরে সংক্ষিপ্তভাবে এমসিকিউ এর জন্য যেগুলো বিবেচিত হতে পারে সেটা। যে প্রশ্ন থাকতে পারে বিশিষ্ট অদ্বৈতবাদ কে প্রচার করেছিলেন, উত্তর হচ্ছে রামানুজ। প্রশ্ন থাকতে পারে শ্রীভাষ্য গ্রন্থটি কার রচনা, অবশ্যই সঠিক উত্তর রামানুজ। গীতা ভাষ্য কার রচনা, অবশ্যই সঠিক উত্তর রামানুজ। তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে বেদান্ত সংগ্রহ হলো, বেদান্তের বিভিন্ন বইয়ের সংগ্রহ, বেদান্তের একটি বই, বেদান্তের দুটো বই, বেদ বেদাঙ্গ দর্শনের সংকলন। অবশ্যই তোমরা সেখানে বলবে যে বেদান্তের সংগ্রহ। এবার আমরা যাচ্ছি মাধবাচার্য, যার সময়কাল 1199 থেকে 1278। 1199 থেকে 1278 এই সময়টা হলো মাধবাচার্যের, এবং মাধবাচার্যের যে মতবাদ তাকে বলা হয় দ্বৈতবাদ। তার লেখা বিখ্যাত গ্রন্থ কমেন্টারিজ অন ভগবদ গীতা, ঋগ বেদ, কেনো উপনিষদ, সর্ব দর্শন সংগ্রহ। তাহলে আমরা মাধবাচার্যের গ্রন্থগুলোর নাম ভগবদ গীতার উপরে ভাষ্য লিখেছিলেন, ঋগ্বেদের উপরে এবং কেনো উপনিষদের উপরে তিনি ভাষ্য লিখেছিলেন, এবং সর্ব দর্শন সংগ্রহ বলে বই লিখেছিলেন। তার গুরুত্বপূর্ণ শিষ্য কারা ছিলেন? পদ্মনাভ তীর্থ, মাধব তীর্থ, নর হরি তীর্থ। এইভাবে তার শিষ্যদের আমি একটা লিস্ট তোমাদেরকে দিয়েছি। তোমাদের যে সমস্ত গ্রন্থগুলি পড়াশোনা করো, এই সমস্ত গ্রন্থগুলোকে অধ্যয়ন করে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমাদের মাধ্যমে তাদের সেরা উপহারটা তুলে দিতে চেয়েছেন, এবং যার জন্য আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে এই ধরনের ভিডিও সম্প্রচার হচ্ছে। তোমরা পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে এই সমস্ত বিষয়গুলো তোমরা পেয়ে যাবে এই ভিডিওটি রিলিজ হওয়া মাত্র। এবং অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে করে তোমরা সময়ের মধ্যে নোটিফিকেশন পেতে পারো এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের কাজে লাগে। The community established by মাধবাচার্য is ব্রহ্ম কমিউনিটি, অর্থাৎ মাধবাচার্য যে সম্প্রদায় ভারতবর্ষের বুকে তৈরি করলেন তার নাম হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়। সুতরাং তোমাদের এখানে অনেক কিছু আমি ছোট ছোট বহু বিকল্প প্রশ্নের উপরে আলোচনা রেখেছি। আশা করি তোমাদের এই আলোচনা অত্যন্ত কাজে লাগবে, এবং যারা বিশেষভাবে সেমিস্টার দিতে যাচ্ছ তাদেরকে আমি ধারণা পরিষ্কার করবার জন্য এখানে নানক দেবের ছবি, মীরাবাইয়ের ছবি, সন্ত কবিরের ছবি, এই সমস্ত ছবিগুলো দিয়েছি। তোমাদের জন্য যে ডায়াগ্রাম বেস কোশ্চেন, সেখানে এই ধরনের কোনো ছবি থাকতে পারে, সেখান থেকে তোমাদেরকে নির্ধারণ করতে হবে, আইডেন্টিফাই করতে হবে এই সন্ত কে ছিলেন বা এই ধর্মপ্রচারক কে ছিলেন। চারটে বিকল্প থাকবে, তার মধ্যে অবশ্যই একটি সঠিক বিকল্প থাকবে। তোমাদের আমি নমুনা দিয়েছি। আমাদের প্রথম অংশে আমরা ভক্তিবাদ নিয়ে আলোচনা করলাম। আমাদের দ্বিতীয় অধ্যায়ের দুটি ভিডিও থাকবে, তার মধ্যে প্রথম ভিডিওতে আমরা ভক্তিবাদ নিয়ে আলোচনা করেছি, ভক্তিবাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাধকদের নিয়ে আলোচনা করেছি। এবারে আমরা বিরতির পর ফিরে আসব সুফিবাদের উপরে আলোচনা, অধ্যায় দ্বিতীয়, তার দ্বিতীয় অংশ তোমরা দেখতে পাবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, তোমাদের কোনো কিছু জানা থাকলে আমাদের এই ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। অবশ্যই আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ছাত্রদের জন্য টিউটোরিয়াল ক্লাস, যে উচ্চ মাধ্যমিক সংসদের ইউটিউব চ্যানেল রয়েছে
তার সাবস্ক্রিপশন করো, যাতে করে তোমরা তোমাদের প্রয়োজনে আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার মাত্র তোমরা যাতে করে এই ভিডিওগুলোকে পেতে পারো। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবে, তোমাদের জন্য যারা কলা বিভাগের ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অত্যন্ত অল্প মূল্যে একটি বই রেখেছে, মডেল কোশ্চেন পেপার সেট 3, অবশ্যই সংগ্রহ করতে ভুলো না। সবাই ভালো থেকো, ফিরে আসছি বিরতির পর। নমস্কার।